লাতিন আমেরিকার জায়ান্ট উরুগুয়ের যদি ইতিহাস ঐতিহ্যের কথা বলা হয় তাহলে তাদের বলা যাবে যে মোটামুটি ইতিহাস তাদের ভালোই। 15টা কোপা আমেরিকা শিরোপা জিতেছে, 2টা বিশ্বকাপ জিতেছে তারা। তবে তাদের সঙ্গে যদি ব্রাজিলের তুলনা করা হয় সেটা আসলে আমার মনে হয় সেখানে আসলে তুলনাটাই হবে না। কারণ ব্রাজিল হচ্ছে ফুটবলের এমন একটা জায়গাতে নিজেদের অবস্থানটা নিয়ে গেছে যেখানে উরুগুয়ে আসলে ব্রাজিলের ধারে কাছেও নাই। ব্রাজিল 5টা বিশ্বকাপ জিতেছে, ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে ব্রাজিল 5টা বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলের 4টা কনফেডারেশন কাপ রয়েছে, যা উরুগুয়ের আসলে স্বপ্ন। উরুগুয়ে কনফেডারেশন কাপ কখনোই জিততে পারেনি। ব্রাজিল 9টা কোপা আমেরিকা জিতেছে, এবং ব্রাজিল যে কোপা আমেরিকার শিরোপাগুলো জিতেছে সেগুলো মূলত যে সময়টাতে ব্রাজিল আসলে জেতা শুরু করেছে কোপা আমেরিকা বা কোপা আমেরিকা খেলা শুরু করেছে, তো ওই সময়টা থেকে ব্রাজিলের যে বেশি কেউ কোপা আমেরিকার শিরোপাটা জিততে পারে নাই। আর এর আগে ব্রাজিল কোপা আমেরিকাতে নিজেদের যে মূল দল সেটা পাঠাতো না। অনেক সময় আসলে ব্রাজিল এই কোপা আমেরিকা খেলেই নাই, ব্রাজিল কোপা আমেরিকা থেকে মূল্যটাই দিত না। যদিও বা দল কখনো পাঠাতো তাহলে তাদের যেটা বি দল বলা যায় ওইটা পাঠাতো, মূল দল ব্রাজিল কখনই কোপা আমেরিকাতে পাঠাতো না। যার কারণে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপাটা কম। যদি পেলের সময়টাতে ব্রাজিল যদি সেরা সেরা যে দলটা রয়েছে সেটা যে স্কোয়াডটা সেটা যদি পাঠাতো তাহলে নিশ্চিতভাবে ব্রাজিলের কোপা আমেরিকার শিরোপাটা আরও বৃদ্ধি পেত। আচ্ছা, ওসব যাই হোক, যদি দুই দলের ইতিহাস ঐতিহ্যের কথা ধরা হয় তাহলে কিন্তু অবশ্যই ব্রাজিল ধরাছোঁয়ার বাইরে। এখন উরুগুয়ের কোনো ফুটবলার যদি বলে যে উরুগুয়ের কোনো ফুটবলার যদি ব্রাজিলের কোনো ফুটবলারকে বলে উরুগুয়ে সম্পর্কে কথা বলার আগে উরুগুয়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা উচিত। যদি এই কথাটা বলে ব্রাজিলের প্লেয়ারকে তাহলে তার কি বলা উচিত, মানে ব্রাজিলের ওই প্লেয়ারের কি বলা উচিত। সম্প্রতি এই মন্তব্যটা করেছেন উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ। তিনি আন্দ্রেস পেরেইরা, যিনি এবার কোপা আমেরিকা ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচের পূর্বে কিছু কথা বলেছিলেন, তার কথার রেজ ধরে লুইস সুয়ারেজ বলেছেন যে উরুগুয়ে সম্পর্কে কথা বলার আগে আরও সম্মান দিয়ে কথা বলা উচিত, মানে উরুগুয়েকে আরও সম্মান দিয়ে কথা বলা উচিত এবং উরুগুয়ের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনে তারপর বলা উচিত। এখন কেউ যদি ব্রাজিলের ফুটবলারকে উরুগুয়ের ইতিহাস ঐতিহ্য চেনাতে আসে তাহলে ব্রাজিলের ইতিহাস ঐতিহ্য কোথায় যাবে?